অনেকে জানতে চাইছে যে আমার এই গাড়ি কেনার আসলে মূল উৎসটা কোথা থেকে, কে কিনে দিচ্ছে অথবা কিভাবে কিনলাম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আসলে গাড়িটা মূলত সম্পূর্ণ টাকা আমি নিজের রক্তের উপার্জনের টাকা দিয়ে কিনা। আমি গাড়িটা কেনার ইচ্ছা ছিল বিগত আজ থেকে 7 থেকে 8 বছর আগে, 2018 থেকে 19 সালে একটা গাড়ি কিনবো স্বপ্ন ছিল। স্বপ্নটা এইভাবে হয় নাই। একজন থেকে এর চাবিটা চাইছিলাম। চাবিটা চাওয়ার পরে সে মানা করেছিল যে চাবি দেওয়া যাবে না, গাড়ি অন্য অন্য কিছু দেওয়া গেলে চাবি দেওয়া যাবে না। সে খুব আমার কাছের মানুষ এবং আত্মীয়, সে চাবিটা আমাকে দেয় নাই। তো তখন থেকে নিজের প্রতি একটা মানে যেটাকে বলে যে হিট অথবা নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি হলো যে আমি নিজের উপার্জনের টাকা দিয়ে গাড়ি কিনবো। কারণ বাবা মা এত সামর্থ্য নয় যে বাবা মা আমাকে চাহিদা পূরণ করবে অথবা বাবা মা কিনে দিবে। আর মোটরসাইকেল এমন একটা জিনিস, অনেক বাবা মা থাকা সত্ত্বেও বাবা মা দিতে চায় না, কারণ রোড অ্যাক্সিডেন্ট অথবা বিভিন্ন অজুহাতের কারণে বাবা মোটরসাইকেলের স্বপ্ন অনেক সন্তানের পূরণ করে না, চাই থাকলো। আর আমার বাবা মা তো মধ্যবিত্তি, তাছাড়া আরও আগে দেবে না। সেই জন্য নিজে একটা ডিপিএস শুরু করলাম 2,000 টাকা প্রতি মাসে। আর জব করি পাশাপাশি 2,000 টাকা অ্যাভেলেবেল এমন বিড়ি সিগারেটে চলে যায়। তা আমি বিড়ি সিগারেট খাই না, সে চিন্তা করেই আমি 2,000 টাকা করে একটা ডিপিএস চালু করি। কারণ বিড়ি সিগারেট খাইলে তো একটা প্রতি মাসে 2,000 1,000 যাইতো। তো এটাই মনে করে যে আমি 2,000 টাকা রাইখাতে একটা কোনো একদিন হলো গাড়ি কিনবো। সেই ইচ্ছা শক্তি নিয়েই আমি একটা ডিপিএস চালু করলাম গ্রামীণ ব্যাংকে। তো ডিপিএসটা টাকা জমা হলো কিছু, প্রায় 6 বছর মতন টাকা জমা হওয়ার পরে ডিপিএসটা ভেঙে ফেলি আমি। ভেঙে পড়ার পরে তারপরে কিছু টাকা শর্ট পড়ে, 10-15 টাকা শর্ট পড়ে, ওই টাকা আমি নিজে থেকে নিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে এই গাড়িটা কিনি। এই হচ্ছে আমার গাড়ি কেনার স্বপ্ন। কিন্তু এই গাড়ি কেনার পরে গাড়ি কেনার আগে আমার লেখাপড়ার জন্য অথবা বিভিন্ন অনেক শখ, আমার চাহিদা, আমার আত্মীয়র ভিতরে কিছু বড় লোক আছে, ওনারা আমার পূরণ করতো অথবা দিত। কিন্তু যখন দেখছে যে আমি গাড়ি কিনছি অথবা গাড়ি কিনে ফেলছি, তখন ওই মানুষগুলা থেকে আমি কোনো হেল্প পাই না অথবা কোনো সাহায্য পাই না। আর কারো মনে করে যে জাভেদ অনেক টাকা পয়সা মালিক, অনেক মানে টাকা পয়সা মালিক হয়ে গেছে অথবা অনেক টাকা বেতন পায়, ইত্যাদি ইত্যাদি। হয়তো আল্লাহ তাআলা যে ওই সাহায্য এখন বন্ধ হয়ে গেছে, ও দেয় না। তাহলে আমি চলতেছি, আল্লাহ আমাকে চালাচ্ছে। কারণ কেউর জন্য কেউ রিজিক বন্ধ হয়ে থাকে না। আর সবাই ভাবি যে আমি বড়লোক হয়ে গেছি, থাক, সবার দোয়াই আমার কবুল হবে একদিন।